আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে মূসা, তুমি যদি আমারে দেখতে চাও রে মূসা, এক নাম্বার শর্ত হলো তোমার এই তুর পাহাড় আমার নূরের তাজাল্লির সামনে স্থির থাকতে হবে। আর দুই নাম্বার শর্ত হলো তুমি তোমার প্রথম আকাশের দিকে থাকাও, প্রথম আকাশের দিকে। আরে ভাই মুসলমান, একজন আল্লাহওয়ালা যদি আরশ পর্যন্ত দেখতে পায়, তাহলে আল্লাহর একজন নবী আরশ পর্যন্ত দেখতে পাবে কি পাবে না? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আকাশের দিকে তাকাইলেন, আমার আল্লাহ প্রথম আকাশের পর্দাটা উঠাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুসা, তুমি দ্বিতীয় আকাশটার দিকে একটু নজর করো, ফলো করো। মুসা পয়গম্বর দ্বিতীয় আকাশটার দিকে একটু তাকাইলেন। আরে ভাই মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আরে মুসা, তোমার জন্যে আমার দ্বিতীয় আকাশটাকেও খুলে দিলাম, পর্দাটা উঠাইয়া দিলাম। তুমি আমার তৃতীয় আকাশটার দিকে একটু নজর করো, ফলো করো। তৃতীয় আকাশটার দিকে একটু তাকাইলেন। আরে ভাই মুসলমান, আমার আল্লাহ ডাইকে বলেন, রে মুসা, তুমি আমার চতুর্থ আকাশটার দিকে একটু তাকাও। চতুর্থ আকাশটার দিকে তাকাইতে দেরি, চতুর্থ আকাশের হেজাবটা খুলে দিতে দেরি হয় নাই। আমার আল্লাহ বলেন, রে মুসা, তুমি পঞ্চম আকাশের দিকে একটু তাকাও। পঞ্চম আকাশের হেজাবটা আমার আল্লাহ খুলে দিলেন। ষষ্ঠ আকাশের দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ আকাশের পর্দাটা উঠাইয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা বলেন, রে মুসা, তুমি আমার সপ্তম আকাশটার দিকে একটু তাকাও। সপ্তম আকাশের পর্দা উঠাইয়া দিলেন। আরে ভাই মুসলমান, এইভাবে মুসা পয়গম্বরকে বললেন, সিদরাতুল মুনতাহার দিকে ফলো করো। সিদরাতুল মুনতাহার দিকে ফলো করলে আমার আল্লাহ মুসা পয়গম্বরের সম্মুখ থেকে সব পর্দা উঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুসা, এখন তুমি আমার আরশটার দিকে একটু নজর করো। কোন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি আরশটার দিকে তাকাইলেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, রে মুসা, এখন আমার মাঝে আর তোমার মাঝে মাত্র ৭০,০০০ পর্দা আছে। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার পর্দা আছে? ৭০,০০০ পর্দা আছে। এরে ভাই মুসলমান, এক একটা পর্দা কতটুকু মোটা? এক একটা পর্দা হলো ৫০০ বছরের রাস্তা মোটা। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের ৩০ নং পারার সবচাইতে ছোট সূরার সিরিয়ালে ২ নম্বর, ১ নম্বরে হলো সূরাতুল কাউসার, ২ নম্বরে ছোট সূরা হলো সূরাতুল আসর। এই সূরাতুল আসরের ছোট আয়াতগুলি আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। সবিস্তারিত আলোচনা করা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট সূরাতে আল্লাহ পাক এত গভীর আলোচনা করেছেন যে গোটা কোরআনের সার সংক্ষেপ এই সূরাতুল আসরের ভিতরে আমার আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত সূরার প্রথমেই ওয়াল আসরি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের সময়ের শপথ অথবা কালের শপথ, জমানার শপথ, সময়ের কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানব মণ্ডলী, গোটা বিশ্বের মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যেই মাকসাদ নিয়ে পাঠিয়েছেন, দুনিয়াতে আসার পর সেই মাকসাদ ভুলে গিয়ে, সেই ইবাদতের রাস্তা ভুলে গিয়ে, সিরাতে মুস্তাকিম ভুলে গিয়ে আমরা ভিন্ন পথে হাঁটতেছি, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলে আমাদেরকে সতর্ক করেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই গোটা বিশ্বের মানব জাতি ক্ষতিগ্রস্ত। তো গোটা বিশ্বের মানব জাতি ক্ষতিগ্রস্ত,
এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন। কেন বলেছেন? ফিকির করে চলার জন্য। কারণ রাস্তায় গাড়ি চললে গাড়ির যেমন ব্রেক লাগে, ব্রেক ফেল গাড়ি রাস্তাতে চলার অনুমোদন নাই, অনুমতি নাই, চলতেও পারে না, অ্যাক্সিডেন্ট করার সমূহ সম্ভাবনা আছে কিনা? নাই। গোটা উম্মতে মুহাম্মদী বলেন, উম্মতে মুসলিমা বলেন, আমাদের মুসলমানদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে, পয়গম্বরের সুন্নাহর পক্ষ থেকে আমাদেরকেও ব্রেক দিয়ে দিয়েছেন। কোনটা হালাল, কোনটা হারাম, কোন পথে চললে জায়েজ, কোন পথে চললে না জায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ আছে কিনা? নাই। সেটার ফিকির করে চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন। তবে আল্লাহ পাক যেহেতু এই আয়াতে বলছেন যে গোটা বিশ্বের মানব জাতি ক্ষতিগ্রস্ত, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তামাম গোটা বিশ্বের মুসলমানেরা তারা পেরেশান যে আমরা যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে তো আমরা জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরবর্তী আয়াতে আমাদেরকে সুসংবাদ দিয়ে বলতেছেন, যারা এই দুনিয়াতে 4টি কাজ করবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে। এক নাম্বার ঈমান হলো ঈমান বিল গায়েব, তথা আমাদের খালেক ও মালেক আল্লাহকে না দেখে বিশ্বাস করা। এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা কোনো কিছু না দেখে বিশ্বাস করতে চায় না। তাদের দাবি হলো আল্লাহকে যেহেতু দেখা যায় না, আল্লাহর উপর ঈমান আনা যাবে না, তাকে বিশ্বাসও করা যাবে না, আল্লাহর অস্তিত্ব বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলে। তাদেরকে আপনারা কোন পরিচয় দিলে চিনবেন? এক নাম্বার পরিচয় হলো তারা নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমান বিল গায়েব মানে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, আল্লাহ ক্রিয়েটর মানে, তারাই হলো আস্তিক। যারা আমার আল্লাহর উপরে বিশ্বাস করতে পারে না, না দেখে বিশ্বাস করতে পারে না, ঈমান বিল গায়েব আনতে পারে না, তারা কোনোদিন আস্তিক হতে পারে না, তারাই হলো জগতের সবচাইতে বড় নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার হলো ঈমান। যারা ঈমান আনয়ন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী তারা বিফল নয়, তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা সফল। সুবহানাল্লাহ। এক নাম্বার সংক্ষিপ্ত। ক্ষতিগ্রস্ত না হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো ঈমান। ঈমানের অনেক শাখা রয়েছে। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, যারা নাকি নেক আমল করবে, ভালো কাজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ ক্ষতি থেকে, দুনিয়ার ক্ষতি যেমন তেমন, পরকালের ক্ষতি জাহান্নাম, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য 2 নাম্বার কাজ হলো আমলে সলেহ করা, নেক আমল করা, ভালো আমল করা। কোন ব্যক্তি যদি দুনিয়াতে ভালো আমল করে, আমলে সলেহ করে, নেক আমল করে, তাহলে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নালিল হাসানাতে জিয়াআন ফিল ওয়াজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে ঈমান আনার পর 2 নাম্বার কাজ হলো নেক আমল, আমলে সলেহ করে, ভালো কাজ করে, নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে তো তার পুরস্কার আছেই জান্নাত। পরকালের পুরস্কার কি? পরকালের পুরস্কার তো আছেই তার জান্নাত। দুনিয়াতেও আমার আল্লাহ তাকে কয়েকটা পুরস্কার দিয়া পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। ইন্নালিল হাসানাতে জিয়াআন ফিল ওয়াজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুনিয়াতে যারা নেক আমল করবে, ভালো কাজ করবে, আল্লাহর পথে চলবে, ইবাদত করবে, সিরাতে মুস্তাকিমে চলবে, আবেগ আর বিবেকের মাঝখানে চলবে, এতেদাল অবস্থায় চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়ার 1 নাম্বার পুরস্কার দিবে, তার চেহারার মধ্যে আল্লাহ পাক একটি নূর দান করবে।
আপনারাই বলেন, সাক্ষ্য প্রমাণ দেখছেন কিনা এই দুনিয়াতে যারা আল্লাহওয়ালা, আল্লাহওয়ালাদের চেহারার দিকে তাকাইলেই আল্লাহর কথা স্মরণ হয়, পরকালের কথা স্মরণ হয়, যেন একটা ভিন্ন নূর দিয়ে আল্লাহ চেহারাটাকে বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি এইরকম কখনো শুনেন নাই? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে অসংখ্য অমুসলিম বেঈমান কাফের নবীজির শুধু চেহারা দর্শন করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তো অনেক দূরের কথা, নবীজির চেহারা দেখলে তো মুসলমান হবে, যেহেতু আমার নবীর চাইতে সুন্দর করে আল্লাহ পাক পৃথিবীর কোনো মাখলুককে সৃষ্টি করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের আকাবিরদের একজন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনছেন না? মজলিসপুর পাশে কি বলেন, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আমাদের ভারতবর্ষে যেই দিন আগমন করেছিলেন, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির চেহারা দেখে একদিনে 90,000 অমুসলিম বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। অসাধারণ কথা, ওয়াজ লাগে নাই, বয়ান লাগে নাই, শুধু চেহারার বয়ান ওই যথেষ্ট। কেন কেন কেন? ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যারা আল্লাহওয়ালা, যারা নেক আমল করে, তাদের চেহারায় আমার আল্লাহ একটি নূর দান করে। সেই নূরের কারণে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির চেহারা দেখে 90,000 মানুষ একদিনে কালিমা পড়ে মুসলমান হয়ে তারা জান্নাতের পথ ধরেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, যেই লোকটার চেহারা দেখে 90,000 মানুষ মুসলমান হলেন, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওই দিন বড় আনন্দিত অবস্থায় ওনার চেহারায় মুস্কি হাসি বাড়িতে গেলেন ওনার আম্মার সামনে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলির মা জিজ্ঞাসা করে, বাবা মঈনুদ্দিন, তোমাকে তো আজকে বড় আনন্দিত দেখা যায়, ব্যাপারটা কি? বলে, আম্মা জান, আপনার দোয়ার বরকতে আজকে আমার চেহারা দেখে জাহান্নামের পথ বললা 90,000 মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্যে তারা যেহেতু জাহান্নামের পথ হারায়া জান্নাতের পথে হাঁটছে, এই কারণে আমি একটু আনন্দিত। কিন্তু মায়ের উত্তর কি ছিল? সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়া বলেন, বাবা মঈনুদ্দিন, এটা তোমার কোনো বাহাদুরি না রে। তোমার চেহারা দেখে 90,000 মানুষ একসঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়া, এটা তোমার কোনো বাহাদুরি না, তোমার কোনো অহংকারী না, তোমার কোনো ফখর না, তোমার কোনো তাকাব্বুরি না রে। সেই বাহাদুরিটা হলো আমি মঈনুদ্দিনের মায়ের বাহাদুরি। সুবহানাল্লাহ। কেমন মা ছিলেন রে ভাই মঈনুদ্দিন চিশতির মা? আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মাকে ডাক দিয়া বলেন, আম্মা জান, এটা আমার বাহাদুরি না, আপনার বাহাদুরি গো মা। আমি একটু জানতে চাই গো মা, কোন কারণে আজকে 90,000 মানুষ মুসলমান হয়ে গেছে আমাকে দেখে? এমনি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ডাইকা বলেন, মা একটু দয়া করে বর্ণনা দেন না গো মা, কোন কারণে আজকে আপনার ছেলের হাতে 90,000 মানুষ মুসলমান হয়ে গেল? এমনিতে মা ডাক দিয়ে বলে, বাবা রে, এ মঈনুদ্দিন চিশতি শোনো, যেই দিন থেকে তুমি আমার পেটে আসছিলে রে বাবা, সেই দিন থেকে আমি তোমার মা এক একটা লোকমা খানা খাইতাম রে বাবা, বড় যাচাই বাছাই করে হালাল খানা খাইতাম। আমি হালাল খানা ব্যতীত আমার জানা মতে তোমাকে পেটে ধারণ করে একটা লোকমাও খাই নাই। কোন সুবহানাল্লাহ। বর্তমানে আমাদের কি হালাল হারামের এরকম যাচাই বাছাই আছে?
কোনটা হালাল কোনটা হারাম, কোনটা কি জায়েজ কোনটা না জায়েজ, কোনটা বৈধ কোনটা অবৈধ, এগুলোর কোনো যাচাই বাছাই নাই। শুধু পেট ভরে পেট ভরে পেট ভরে। আল্লাহ কো পেট বরস না রে, আগুন দিয়া তোর পেট ভরতেছিস, কথা বলেন ঠিক কি না? আগুন আগুন খাইতেছি। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, মা, হ্যাঁ মা, বুঝতে পারলাম এক নাম্বার আপনার আমল ছিল আপনি হালাল গেজা ভক্ষণ করতেন, হালাল খানা খাইতেন গো মা। আজকে হালাল খানা খাওয়ার কারণে আপনার ছেলে মঈনুদ্দিনের চেহারা দেখে বুঝি 90,000 মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ মা, আর কোনো কারণ আসেনি গো মা। মা ডাক দিয়া বলে, রে মঈনুদ্দিন, 2 নাম্বার কারণ হলো রে মঈনুদ্দিন শোনো, আমি 2টি বছর তোমাকে দুধ পান করাইছি রে মঈনুদ্দিন। আমি 2টি বছর দুধ পান করাইতে গিয়া এমন একবারের জন্য আমার ভুল হয় নাই। যতবার তোমার দুধ পান করাইছি রে, আমি পর্দার আড়ালে গিয়া উজু বানাইয়া উজু অবস্থায় তুমি মঈনুদ্দিনকে আমি দুধ পান করাইছি। সুবহান। এ মুসলমান, 1 নাম্বার হলো পর্দার আড়ালে, 2 নাম্বার হলো উজু অবস্থায় দুধ পান করাইছেন। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়ে বলেন, 2 বছরে আমার একবারের জন্য এমন ভুল হই নাই যে আমি বিনা উজুয়ে তোমার একবার দুধ পান করাইছি। এরে বাবা, আমার এই 2টা আমলের কারণে আমার যা ধারণা, আজকে তোমার চেহারা দেখে ভারতবর্ষের 90,000 মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ মুসলমান, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে যারা দুনিয়াতে নেক আমল করবে, আমলে সলেহ করবে, তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতেই কয়েকটা পুরস্কার দিবে। এর মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো তার চেহারায় আল্লাহ পাকের একটা নূরের ঝলক দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকাইতেই মনে চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান, আমরা যারা এখনো কোনো আল্লাহ ওয়ালার হাত দিয়ে বায়াত হই নাই, তাদের কাছ থেকে সবক গ্রহণ করি নাই, আমরা তাদের হাতে বায়াত গ্রহণ করার দরকার আছে কিনা নাই? যে কোনো একজন আল্লাহওয়ালার মাথা হাতে চলবেন, ওনার দিক নির্দেশনায়, ওনার বাতানো পথে চলবেন, ইনশাল্লাহ তাদের বাতানো পথটাই হলো সিরাতে মুস্তাকিম। কথা বলেন ঠিক কি ঠিক না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নাম্বার 2, সবিস্তারিত আলোচনার তো সময় নাই। নাম্বার 2, নূরান ফিল কলব, যার আলামিন একটি নূরের ঝলক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নূরের ঝলক, এই নূরের ঝলক যাদের অন্তরে চলে আসছে, লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, আমার পয়গম্বর বলেন এই লোকটা আমার আল্লাহর কাছে যা দাবি করবে তাই আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। যা দাবি করবে তা আদায় হয়ে যাবে, অর্থাৎ লোকটা মুস্তাজাবুদ দাওয়াত বলে যাবে। আমার আল্লাহর কাছে যত বৈধ দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৈধ দোয়াগুলি মুহূর্তের ভিতরে আমার আল্লাহ কবুল করে নেবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা হলো নূরান ফিল কলব, যাদের অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দান করেন, তাদের অবস্থাটা কি হয়? তাদের অবস্থাটা কি হয়? আমাদের দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল যে ছিলেন কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি, ওনার জীবনীতে পাইলাম, বলে ফেলবো কথাটা। দেওবন্দ মাদ্রাসার মুহতামিম যিনি ছিলেন কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি, ওনার জীবনীতে পাইলাম উনি প্রতি সপ্তাহে কমাস কম একবার হলেও আমার পয়গম্বরকে স্বপ্ন যুগে দেখতেন। সুবহানাল্লাহ। প্রতি সপ্তাহে একবার আমার নবীজির সাথে তার জিয়ারত হইত। সাধারণ কথা না অসাধারণ? আমরা সারা জীবনে একবার দেখতে পাই না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জীবদ্দশায় ঘুমের ঘরে একবার হলেও পয়গম্বরের সাথে দিদার হয়ে যাক। সকলে বলুন আমিন। দরকার আছে কিনা নাই? কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন
যাদের কলবের ভিতরে আল্লাহ পাক নূর দান করবেন, জ্যোতি দান করবেন, নূর আল্লাহ পাকের পক্ষ থেকে নূরের তাজাল্লি দান করবেন, এইরকম আল্লাহওয়ালাদের মারেফত অর্জন হবে। এইরকম কলবের ভিতরে নূরওয়ালা মানুষটা, দেখেন আমাদের একটা বাহ্যিক চক্ষু আছে কি না? আল্লাহওয়ালাদের আভ্যন্তরীণ একটা চোখ আছে, ওইটাকে বলা হয় বাসিরত। বসিরত অর্জন হয়ে যায়। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, একজন মানুষের অন্তরের ভিতরে যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজাল্লি দান করে রে ভাই, এই নূরওয়ালা কলবটা আমরা যেমন বাহ্যিক চোখ দিয়া গোটা দুনিয়া দেখি, দুনিয়া কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহির লেখার ভাষা অনুযায়ী এটাকে বলা হয় ফরশ। ফরশ ফরশ বিছানা, গোটা দুনিয়াটাকে বলা হয় ফরশ, আর আল্লাহর আরশটাকে বলা হয় আরশ। কথা বলেন ঠিক কি ঠিক না? কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি লেখেন, যার অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম নূর দান করবে, নূরের জ্যোতি দান করবে, এইরকম নূরওয়ালা কলবটা আমরা যেমন বাহ্যিক দৃষ্টিতে গোটা জগৎটা দেখতে পাই, আরশটা আমরা পরশটা দেখতে পাই। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, যাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের নূর দান করবেন, এই লোকটা আল্লাহর জমিনে থাকাইয়া যখন আকাশের দিকে তাকাইবে রে ভাই, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা বাড়ি দিয়া কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই লোকটা ফরশে বৈশা আমার আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই। কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে বসিয়া এই নূরওয়ালা কলবের মাধ্যমে ফরশে বসিয়া আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই। ও মুসলমান, এই কারণে আমাদের অনেক আল্লাহওয়ালারা অনেক কথা হঠাৎ বলে ফেলছেন, সেটা হলে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? হ্যাঁ, আমাদের আপনাদের সুপরিচিত যিনি ছিলেন আপনাদের সকলেরই পীর, হ্যাঁ, শাইখে দিগলবাগী রহিমাহুল্লাহ, অনেক কারামত শুনেছি, অনেক কারামত। অনেকের টাকা হারাই গেছে, গরু হারাই গেছে, গাড়ি হারাই গেছে, তো হুজুরের কাছে আসছে, হুজুরে একটু মুরাকাবায় বসছেন অথবা কি লেখছেন, দোয়া পড়ছেন, একটু পরে বলে দিছেন ইনশাল্লাহ তুমি পেয়ে যাবে। দেরি নাই, সাথে সাথে ওই জিনিসটা পেয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আল্লাহর ওলিরা দুনিয়াতে তাকিয়া শুধু আকাশ নয়, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। সুবহানাল্লাহ কইতেন না? কি বলেন? এইরকম কলবের ভিতরে নূর আনার দরকার আছে কিনা? নাই। কলবের ভিতরে নূর পয়দা করতে হলে এক নাম্বার শর্ত হলো ঈমান, দুই নাম্বার শর্ত হলো নেক আমল। কথা বলেন, নেক আমলের ভিতরে নামাজ আছে না? না না। তাহলে আমরা যারা নামাজ পড়ি না, আজকে মনে করতেছি আজকের ওয়াজে আমার কলবের ভিতরে নূর আয়া পড়বো। না না, কখনো না। নূর আসার জন্যে, কলবের ভিতরে নূরের তাজাল্লি আসার জন্যে আপনার নেক আমল, আমলে সলেহ লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমলে সলেহ লাগবে। শুধু আপনি শুধু শুধু জমিনে বসে ফরশে বসে আরশ দেখবেন না। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসা পয়গম্বরের নাম শুনছেন না? মুসা নবী যখন তুর পাহাড়ে আল্লাহকে বলছিলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, ওগো আমার রব, আমি শুধু 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 আপনার সাথে তুর পাহাড়ে কথা বলি, কথা বলতে বলতে প্রেম আর ইশক এত বৃদ্ধি পাইছে, এখন আমি মুসা আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ। দেখতে চাই, দেখতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাং তারানি, লাং তারানি, হে মুসা, ফরশে থাকি আমি আরশের আল্লাহরে দেখা সম্ভব না। আরশ দেখতে পারবা, কিন্তু আরশের মালিকের দেখতে পারতা না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা একটু খারাপ হয়ে গেল। হায় রে, আমি আমার মাশূককে দেখতে চাই, আর আল্লাহ আমারে কোনো সাইড দিল না। আল্লাহ বলতেছেন, লাং তারানি, কখনো দেখতে পারবা না দুনিয়াতে থাকিয়া, কারণ তোমার এই সসীম পাওয়ার দিয়ে আমি আল্লাহ অসীম আল্লাহকে দেখা কোনোদিনও সম্ভব
না, এই জন্য বলছেন লাং তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বাভাবিকভাবে তবিয়তগতভাবে স্বভাবগতভাবে ওনার মনটা খারাপ হয়ে গেল। আমি চাই কি, আল্লাহ বলছি কি? কথা বলেন ঠিক কি ঠিক না? চাইছি কি আর বলছি কি? মুসা পয়গম্বরের মন খারাপ আমার আল্লাহ টের পাওনিও, আর আল্লাহ সব টের পাই, সব বুঝেন, সব দেখেন। কথা বলেন ঠিক কি না? ওয়া হুয়াস সামিউল বাসীর, সব শুনতেছেন, সব দেখতেছেন আমার আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুসা, মুসা রে, লাংতারানি বলার কারণে কি তুমি অসন্তুষ্ট? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার পয়গম্বর মুসা, তুমি যদি আমাকে বাস্তবেই দেখতে চাও রে মুসা, তাহলে আমি আল্লাহ পাকের একটা শর্ত আছে রে মুসা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনাটা আমাদের কোরআনে নিয়ে আসছেন। আল্লাহ পাক মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, আরে মুসা, তুমি যেই তোর পাহাড়টার মধ্যে দাঁড়ানো আছো, আমি আল্লাহর নূরের সামান্য ঝলক যদি তোর পাহাড় সহ্য করতে পারে, তাহলে তুমি মুসাও আমি আল্লাহকে দেখা সম্ভব হবে। আর তোর পাহাড় যদি আমি আল্লাহর নূরের সামান্য তাজাল্লি সহ্য করতে না পারে, তুমি সামান্য মুসা আমি আল্লাহরে দেখা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে মুসা, তুমি যদি আমারে দেখতে চাও রে মুসা, এক নাম্বার শর্ত হলো তোমার এই তুর পাহাড় আমার নূরের তাজাল্লির সামনে স্থির থাকতে হবে। আর 2 নাম্বার শর্ত হলো তুমি তোমার প্রথম আকাশের দিকে থাকাও, প্রথম আকাশের দিকে। আরে ভাই মুসলমান, একজন আল্লাহওয়ালা যদি আরশ পর্যন্ত দেখতে পায়, তাহলে আল্লাহর একজন নবী আরশ পর্যন্ত দেখতে পাবে কি পাবে না? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আকাশের দিকে তাকাইলেন, আমার আল্লাহ প্রথম আকাশের পর্দাটা উঠাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুসা, তুমি দ্বিতীয় আকাশটার দিকে একটু নজর করো, ফলো করো। মুসা পয়গম্বর দ্বিতীয় আকাশটার দিকে একটু তাকাইলেন। আরে ভাই মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আরে মুসা, তোমার জন্য আমার দ্বিতীয় আকাশটাকেও খুলে দিলাম, পর্দাটা উঠাইয়া দিলাম। তুমি আমার তৃতীয় আকাশটার দিকে একটু নজর করো, ফলো করো। তৃতীয় আকাশটার দিকে একটু তাকাইলেন। আরে ভাই মুসলমান, আমার আল্লাহ ডাইকে বলেন, মুসা, তুমি আমার চতুর্থ আকাশটার দিকে একটু তাকাও। চতুর্থ আকাশটার দিকে তাকাইতে দেরি, চতুর্থ আকাশের হেজাবটা খুলে দিতে দেরি হয় নাই। আমার আল্লাহ বলেন, রে মুসা, তুমি পঞ্চম আকাশের দিকে একটু তাকাও। পঞ্চম আকাশের হেজাবটা আমার আল্লাহ খুলে দিলেন। ষষ্ঠ আকাশের দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ আকাশের পর্দাটা উঠাইয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা বলেন, রে মুসা, তুমি আমার সপ্তম আকাশটার দিকে একটু তাকাও। সপ্তম আকাশের পর্দা উঠাইয়া দিলেন। আরে ভাই মুসলমান, এইভাবে মুসা পয়গম্বরকে বললেন, সিদরাতুল মুনতাহার দিকে ফলো করো। সিদরাতুল মুনতাহার দিকে ফলো করলে আমার আল্লাহ মুসা পয়গম্বরের সম্মুখ থেকে সব পর্দা উঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুসা, এখন তুমি আমার আরশটার দিকে একটু নজর করো। কোন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি আরশটার দিকে তাকাইলেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, রে মুসা, এখন আমার মাঝে আর তোমার মাঝে মাত্র 70,000 পর্দা আছে। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার পর্দা আছে? 70,000 পর্দা আছে। এরে ভাই মুসলমান, এক একটা পর্দা কতটুক মোটা? এক একটা পর্দা হলো 500 বছরের রাস্তা মোটা। কয়শো বছর? মুসা নবীর নজর কাছাকাছি গেছে, এরপরও কতটুক বাকি আছে? 70,000 পর্দা আছে আল্লাহ পাকের সামনে আর মুসা নবীর মাঝখানে। ও ভাই, 70,000 পর্দা, একটা পর্দার সামান্য জায়গা
আমার আল্লাহ সামান্য জায়গা ছিদ্র করে আল্লাহ পাকের নূরের তাজাল্লি বের করলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দাঁড়ানো ছিলেন তুর পাহাড়ে, কথা বলেন ঠিক কি ঠিক না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে দাঁড়ানো, আমার আল্লাহ পাকের নূরের ঝলক আসিয়া তুর পাহাড়কে জ্বালায়া পয়রা ছারখার করে দিল। মুসা নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেল, বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ একটু পরে হুশ দান করলেন। হুশ, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুসা, হে মুসা, আমি আল্লাহ পাকের সামান্য নূরের ঝলকের সামনে তোমার তুর পাহাড় সহ্য করতে পারলো না, স্থির থাকতে পারলো না। এরে মুসা, আর কি জিন্দগিতে কোনোদিন দুনিয়াতে থাকতে আমি আল্লাহর দেখার দরখাস্ত করবানি? সুবহানাল্লাহ কইতেন না? ভালো করে বুঝে রাখবেন, স্বপ্ন যুগে আল্লাহকে দেখা সম্ভব, কিন্তু সচক্ষে দুনিয়াতে থাকিয়া আমাদের চোখের এই পাওয়ারে আল্লাহরে দেখা সম্ভব না। দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, কি হয়েছে আর দেখবানি? মুসা নবী বললেন, আল্লাহ এই দুনিয়াতে যতদিন বাঁচি আর এরকম দরখাস্ত আর করব না। সুবহানাল্লাহ। যেখানে মুসা নবীকে আল্লাহ বলেন ডাইরেক্ট লাংতারানি, সেখানে আমাদের এই চোখে কি আল্লাহরে দেখা সম্ভব? তবে যাদের কলবের ভিতরে আল্লাহ নূরের তাজাল্লি দান করেছেন, নূরান ফিল কলবি, এই রকম লোক আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়, তবে আল্লাহকে দেখা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে দেখা সম্ভব না দুনিয়াতে আমাদের এই চোখের এই পাওয়ারে। তবে স্বপ্ন যুগে আমাদের অনেক আকাবিররা একবার দুইবার নয়, শতবার শতাধিকবার আমার আল্লাহর সাথে তাদের দিদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এ ভাই মুসলমান, আল্লাহকে ডাইকে বলেন, আল্লাহ আমি ভালো করে বুঝতে পেরেছি গো আল্লাহ, আমি যে দরখাস্ত করেছিলাম, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমার দরখাস্তটা ঠিক হয় নাই, দরখাস্তটা ঠিক হয় নাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাহাবায়ে কেরামকে বলে গিয়েছেন যে শোনো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে থাকতে আল্লাহকে দেখার যে দরখাস্ত আর আরজি পেশ করছিলেন, আল্লাহকে দেখার যে আরজি পেশ করছিলেন, এই কারণে আমার আল্লাহ যেই দিন নাকি কিয়ামত সংঘটিত হয়ে যাবে, এ ভাই আমাদের জানা মতে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমাদের উম্মতে মুসলিমার আকীদা, উম্মতে মুহাম্মদের আকীদা, কোন একদিন কিয়ামত সংঘটিত হবে কি হবে না? যেই দিন কিয়ামত সংঘটিত হবে, সর্বপ্রথম রওজে পাক থেকে আমার আপনার নবীজিকে জাগ্রত করানো হবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে ওনাকে ফেরেশতারা এসে নিয়ে যাবেন। সেই দিন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজে পাক থেকে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থাকিয়ে দেখবেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আরশের খুঁটি ধরে আমার আল্লাহ পাকের কুদরতি চেহারা দেখতেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরতি চেহারা দেখে, সুবহানাল্লাহ কইতেন না? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা আমি তখন বুঝতে পারবো না, ঘুম থেকে সর্বপ্রথম ইসরাফিলের সিংগাফু দেওয়ার পরে জাগ্রত কি আমি হইলাম নাকি আমার আগে মুসা পয়গম্বর জাগ্রত হইলেন? যেহেতু আমি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আমার সম্মান সবচাইতে বেশি, আমার নবুয়তের স্বীকারোক্তি দেওয়ার কারণে অন্য নবীরা নবী হইছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রূহ জগতে 2টা সেমিনার করছিলেন, এর মধ্যে একটি হলো বিশেষ সেমিনার নবীদেরকে নিয়ে, যে আমার আখেরি জমানার নবীর উপরে ঈমান আনছুনি? বলে হ্যাঁ ঈমান এনেছি। তো দেখেন আমার আখেরি জমানার নবীর উপরে ঈমান না আনলে তো নবীরাই নবী হতে পারেন না।
আমার নবীজি বলেন আমার শ্রেষ্ঠত, আমার সবার চাইতে শ্রেষ্ঠতম নবী। এখন আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আমি বুঝতে পারবো না আমি আগে জাগ্রত হইলাম নাকি মুসা নবী আগে জাগ্রত হয়েছে। কারণ মুসা নবী তো দেখা যায় আরশের খুঁটির ধরে আল্লাহ পাকের কুদরতি চেহারা দিদার করতেছেন, সুবহানাল্লাহ, দিদার করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এটা এই জন্যে হবে যে মুসা নবী দুনিয়াতে থাকতে আশেক হইয়া তার মাসুককে দেখতে চাইছিল। কথা বলেন ঠিক কিনা? মুসা নবী দুনিয়াতে থাকিয়া আশেক হইয়া তার মাসুকরে দেখতে চাইছিল। আল্লাহ উত্তর দিয়েছিলেন লাংতারানি, লাংতারানি, কখনো দুনিয়াতে থাকিয়া এই চোখের এই পাওয়ারে আমি আল্লাহকে দেখা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন নাকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ার হায়াত শেষ হয়ে গেল রে ভাই, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা বলেন রে মুসা, তুমি না দুনিয়াতে থাকতে আমি আল্লাহরে দেখার দরখাস্ত করছিলে। দুনিয়াতে আমি আল্লাহ তোমার এই দরখাস্তকে মঞ্জুর করতে পারি নাই, এমন নিয়ম ছিল না, সিস্টেম ছিল না, বিধান ছিল না। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই কবর জগতে আমি আল্লাহ তোমার চোখে এমন একটা পাওয়ার দিয়ে দিলাম রে মুসা, তুমি এখন থেকে কিয়ামত পর্যন্ত রে মুসা তুমি আমি আল্লাহ পাকের কুদরতির চেহারা দেখতে থাকো। সুবহানাল্লাহ। ও ভাই মুসলমান, 2 নম্বরে যেই কথাটা বলেছিলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে 1 নাম্বার হলো ইন্নালিল হাসানাতে জিয়াআন ফিল ওয়াজ। 1 নাম্বার হলো নেক আমলের প্রভাব। দুনিয়াতে আল্লাহ পাক 1 নাম্বার পুরস্কার করবেন, তার চেহারার মধ্যে নূরের একটি ঝলক দান করবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা অনুযায়ী 2 নাম্বার হলো ওয়া নূরান ফিল কলব। নূরান ফিল কলব, কলবের ভিতরে, অন্তরের ভিতরে, মানুষের হৃদয়ের ভিতরে আল্লাহ পাক একটি নূরের জ্যোতি তৈরি করে দেন, পয়দা করে দেন, যার দ্বারা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহির বর্ণনা অনুযায়ী ফরশের বান্দা ফরশে বসে আমার আল্লাহর আরশ পর্যন্ত খুঁজে পায়। সুবহানাল্লাহ বলে। এই জন্যেই আল্লাহওয়ালারা বলেছেন যারা নাকি দুনিয়া বিমুখ হইয়া আল্লাহর দিকে মুহতাজ হই, এইরকম মানুষের স্তর হলো 3টি। বলেন যারা দুনিয়ার বিমুখ হইয়া আল্লাহর দিকে মুহতাজ হই, আল্লাহর দিকে মায়েল হই, আল্লাহকে পেতে চাই, এইরকম লোকের স্তর কয়টি? 3টি। 1 নাম্বার হলো সালেক, 2 নাম্বার হলো আরেফ, 3 নাম্বার হলো ওয়াসিল। সালেক হলো যারা নাকি নেক আমল করে, দুনিয়ার সব মায়া মহব্বত, দুনিয়ার ভালোবাসাকে ত্যাগ করিয়া আমার আল্লাহকে পাওয়ার জন্য মনোনিবেশ করে মাত্র এই লোকটাকে বলা হয় সালেক। আল্লাহকে পাওয়ার মারেফতের সাগরে ডুব দেওয়ার 1ম নাম্বার স্তরে সে পা রেখেছে, তাকে বলা হয় কি? সালেক। যেই মানুষটা আল্লাহকে পাওয়ার জন্যে এই 1ম নাম্বার স্তর থেকে কয়েক ধাপ এগিয়ে গেল আল্লাহকে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা, এখন দুনিয়ার ধারে না, দুনিয়ার খোঁজখবর নাই, এখন শুধু আল্লাহকে পেতে চাই। সালেকের স্তর থেকে যেই লোকটা কয়েক ধাপ এগিয়ে আল্লাহকে পেতে চাই, এই লোকটাকে বলা হয় আরেফ। আর যেই লোকটা নাকি আরেফের স্তর পাড়ি দিয়া দুনিয়ার সব লোভ লালসা, দুনিয়ার সব মায়া ত্যাগ করিয়া আল্লাহ পাকের মারফতের সাগরে ডুব দিয়া দেয়, আল্লাহ পাক পর্যন্ত পৌঁছে যায়, এই লোকটাকে বলা হয় ওয়াসিল। এই লোকটাকে বলা হয় ওয়াসিল। আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা বসে যাই, হুজুরের মুখ থেকে ইনশাআল্লাহ মূল্যবান নসিহা আমরা শুনবো। আল্লাহ পাক শুনে আমল করা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।